আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে একটা হাদিস জানা থাকলে প্রচার করো। আজকের বক্তব্যের বিষয় হলো যদি কোনো ফতোয়া সাহাবীরাও দেয়, সে ফতোয়া মানে সে কথা যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে সাহাবী সে কথা বললেও সে কথা আমলযোগ্য নয়। সেটি আজকে এখানে উপস্থাপন করে সহিহুল বুখারীর ৬ নম্বর খণ্ড থেকে হাদিস হচ্ছে ৬৭৩৬ থেকে। হুযাইল ইবনু শুআরাহাবিল রাদিয়াল্লাহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার আবু মুসা কে কন্যা, পুত্রের কন্যা এবং ভগ্নীর মেরাজ সম্পর্কে জিজ্ঞাসা করা হলো। তখন তিনি বললেন, কন্যার জন্য অর্ধেক আর ভগ্নীর জন্য অর্ধেক। তিনি বললেন, তোমরা ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুর কাছে যাও, তিনি হয়তো আমার মতোই বলবেন। অতঃপর ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হলো এবং আবু মুসা রাদিয়াল্লাহু আনহু যা বলেছেন সে সম্পর্কে তাকে জানানো হলো। তিনি বললেন, ওরকম সিদ্ধান্ত দিলে আমি তো পথভ্রষ্ট হয়ে যাব, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত থাকব না। আমি এ ব্যাপারে ওই ফয়সালাই দিচ্ছি যে ফয়সালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রদান করেছিলেন। কন্যা পাবে অর্ধ অংশ আর পুত্রী পাবে ষষ্ঠ অংশ। এভাবে 2/3 পণ্য হবে, বাকি 1/3 পাবে বোন। এরপর আমরা আবু মুসা রাদিয়াল্লাহু আনহুর কাছে আসলাম এবং ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু যা বললেন তা তাকে জানালাম। তখন তিনি বললেন, এ অভিজ্ঞ মনীষী যতদিন তোমাদের মাঝে থাকবে ততদিন আমার কাছে কিছুই জিজ্ঞেস করো না। এখানে যে হাদিসটাতে আমি বোঝাতে চাচ্ছি যে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু এবং সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু সম্পর্কে দুজনেই কিন্তু সাহাবী। এখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বলতেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ফয়সালা দিয়েছেন সে ফয়সালা তোমাদেরকে শোনায়। তার মানে আবু মুসা রাদিয়াল্লাহু আনহু যে ফয়সালা দিয়েছিল সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফয়সালা ছিল না। বিদায় আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু বললেন যে মুসা রাদিয়াল্লাহু আনহুর ফতোয়া বাতিল, সেটা যদি আপনারা গ্রহণ করেন তাহলে পথভ্রষ্ট হবেন। যেখানে একজন সাহাবী ফতোয়া দিল এবং সে ফতোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, সে কারণে সে বক্তব্য দিল আব্দুল্লাহ ইবনে মাসউদ যে আপনারা পথভ্রষ্ট হয়ে যাবেন। এই বর্তমান জামানায় যদি কোনো ব্যক্তি বুজুর্গ ফতোয়া দেয়, সে ফতোয়া যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে কি আপনারা পথভ্রষ্ট হবেন না? অবশ্যই হবেন। তাহলে ঠিক অনুরূপভাবে সকল কিছুর ফয়সালা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে দিয়ে গেছে। এখন এখানে যদি আমরা কোনো সাধারণ ও বুজুর্গ কেরামের অনুসরণ করি, তাহলে আমরা নিশ্চিতভাবে যদি সে সাধারণ আলেম ওলামায়ের বুজুর্গ এর অনুসরণ করার কারণে সে ফতোয়া যদি সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের না হয়, তাহলে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। সে কথা এখানে তুলে ধরা হয়েছে। এই কথাই আমি বোঝাতে চেষ্টা করলাম এখানে যে সে যদি সাহাবী হয়, তার ফতোয়া যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা না হয়, তাহলে সে সাহাবী দ্বারাও আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাব, সে সাহাবী হোক না কেন। ইমাম শাফি সাহাবীর চেয়ে ঊর্ধ্বে নয়, নাউজুবিল্লাহ। ইমাম মালিক সাহাবীর চেয়ে ঊর্ধ্বে নয়। ইমাম হাম্বলি মালিকের সাহাবীর চেয়ে ঊর্ধ্বে নয়। ঠিক অনুরূপভাবে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ সাহাবীর চেয়ে ঊর্ধ্বে নয়। একজন সাহাবী আবু মুসা, সে একটা ফতোয়া দিয়েছে, সে ফতোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া নয়, সেটাই আব্দুল্লাহ ইবনে মাসউদ নাকচ করে দিয়েছেন। বর্তমান জামানায় যদি আমরা এরকম ভুল করি, তাহলে সেখান থেকে আমরা পথভ্রষ্ট হয়ে যাব।